আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এসো আজকে আমরা একটি বেড আঁকবো। বেড কিভাবে আঁকবো দেখো। খাতার ঠিক মাঝখানেতে আমরা একটা হরাইজন্টাল লাইন টানবো এবং খুব হালকা করে হরাইজন্টাল লাইনটাকে টানবো। একটা হরাইজন্টাল লাইন টেনেছি। এরপরে এর মাঝখানেতে একটা বিন্দু দিয়ে মাপ করব। এটা ছোট পেন্সিল হয়ে গেছে, তাই একটা বড় পেন্সিল দিয়ে মাপ করতে হবে। মাপ করার জন্য একটা পেন্সিল বড় রাখতে হবে। তাহলে এইটা যদি আমি বিন্দু দিই তাহলে আরেকটা দিকে বাড়াতে হচ্ছে সামান্য, তাহলেই হয়ে যাচ্ছে। এরকম একটি করব। তারপর এই মাঝখানে আমি একটি ভার্টিক্যাল লাইন এতটা টানবো উপর দিকে। নিচের দিকে যতটা টানবো উপর দিকে তার থেকে একটু কম টানবো। ওকে, এরপর এখান থেকে এই, এখান থেকে এই, আমি প্রথমে হালকা করে টানি, তারপর যদি মনে হয় যে সঠিক হয়েছে তখন ডিপ করে একটু টেনে দেবো। এটা করার পরে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এটাকে একটু এইদিকে ছোট করে দেবো। এটা করতে হবে। ভার্টিক্যাল লাইন, বেডের পাগুলোর জন্য এটা সব থেকে বড় হবে, এটা একটু ছোট হবে, আর এটা এর থেকে একটু বড় হবে। ভার্টিক্যাল লাইন, এই লাইনটা মনে হচ্ছে ভার্টিক্যাল হলো না, ওই জন্য আমি নিচে আবার করছি। এটা এটা মনে মনে এইটার সঙ্গে এটা উপর সোজা করে একটা লাইন টানবো, আবার এইটাও একটা লাইন টানবো এর সাথে, খুব হালকা করে, শুধুমাত্র এই যে লাইনটা কোথায় ঠিকবে সেটার জন্য। এটা একদম এখান থেকে শুরু করে লাইনটা আসবে এইটি, এরকম হবে। এই লাইনটা এই এতটাই চওড়া হবে, এখান থেকে আসবে। এটা এরকমভাবে এটা যাচ্ছে এইদিকে, ওইভাবে। কিন্তু এইটা এখানে যাবে না, এটাও একটা এর সাথে প্যারালালি যদি আমি ধরি, এটা যতটা, এটা ততটা মনে মনে টানছি, এতটা দিয়ে এই যদি মনে মনে টানি এদিকে, তাহলে এইদিকে যাবে।
এইখান থেকে মনে মনে যদি এরকম করে টানি তাহলে এইটুকু এইদিকে আসবে, এটা সরু মতো একটা লাইন হবে এখানটা থেকে। এখানেও একটা সরু লাইন হবে, সেটা পায়ের এই দিকটা একটা দিক দেখা যাচ্ছে, এটা এই যে ব্যাস, এটা হয়ে গেল। এইখান থেকে আবার এটা খাট, এই খাটটার উপরে বিছানাটা কিভাবে করবো দেখো, এতটা চওড়া উপর দিয়ে উঠবে, এই পর্যন্ত আসবে। এই চওড়াটা একই রকম ভাবে যাবে পুরো, এই পর্যন্ত। খাটটার একটু এই অংশটা বেড়ে আছে আর কি। এবার এটা যতটা উঁচু হয়েছে এই উঁচুটা এইভাবে এটা যাবে, এই হলো। আর এটা তাহলে আমি এবারে নিচের যে লাইনটা ছিল খাটের লাইনটা, সেই লাইনটা মুছে দিচ্ছি। আর এটা যেটা আছে এটা থাকবে, একটু যেটা আছে থাকবে। এই যে এটা খাটের লাইনটা মুছে দিচ্ছি। আবার এর উপরে বালিশ দেওয়া হবে, তো বালিশের অংশটা আমি এরকম করে যদি লাইনটা একটু টেনে নিতে পারি এরকমভাবে, যে এর মধ্যে বালিশটা দুটো বালিশ পাশাপাশি রাখা থাকছে, এই পর্যন্ত একটা হালকা করে লাইন টেনে নেবো আমরা। এই দিকটা করবো, এটাকে ভার্টিক্যাল লাইনটা আনবো একটু উপর দিকে, পুরো ভার্টিক্যাল লাইন টেনে। এই খুঁড়োটা যতটা চওড়া সেই চওড়াটা, বালিশটাকে একটু ফুলিয়ে দিতে হবে, একটু ফুলো ফুলো বালিশ করতে হবে এটা।
মাঝখানে এটা একটা ডিজাইন যদি করি আমরা, তাহলে এইরকম করে হালকা করে এটা করলাম, আবার এটাকে উঁচু করে এটা এই চলে গেলো, উঁচু করে এই চলে গেলো। আর একটু উঁচু করলাম,